বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আর্টিকেলের উপর বেসিক এবং অ্যাডভান্সের সমন্বয়ে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সুতরাং তোমরা বই, খাতা ও কলম নিয়ে দ্রুত প্র্যাকটিসের জন্য তৈরি হয়ে নাও। আর্টিকেলকে বলা হয় সাবক্লাস অফ ডিটারমিনার, অর্থাৎ ডিটারমিনারের যে কয়টি ক্লাসিফিকেশন রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আর্টিকেল। তবে আধুনিক ইংরেজিতে আর্টিকেলকে কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবেও গণ্য করা হয়ে থাকে। তো আর্টিকেল মূলত নাউনের জন্য বসে এবং অবশ্যই নাউনের পূর্বে বসে। আর্টিকেল কখনো কখনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, আবার কখনো কখনো নাউনকে অনির্দিষ্ট করেও বোঝায়। আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, অপরটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল দ্বারা নাউনকে অনির্দিষ্ট করে বোঝানো হয় এবং ডেফিনিট আর্টিকেল দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। আমরা ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল, এটা আমরা বলতে পারি আ অথবা আনকে। আর ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল, এটা আমরা দিকে বলতে পারি ডেফিনিট আর্টিকেল। আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, অপরটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো আজকে যেহেতু আমরা ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব, সেহেতু ইনডেফিনিট আর্টিকেল কোথায় ব্যবহার করা হবে সে বিষয়ে একটু বলা যাক। আমরা জানি নাউনকে গণনার ভিত্তিতে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কাউন্টেবল নাউন, অপরটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার এই কাউন্টেবল নাউনকেও দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অপরটি হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। এবারে আমরা ইনডেফিনিট আর্টিকেল আ অথবা আন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করব। অর্থাৎ বাংলায় অর্থ দেবে একজন লোক, একটি বই, একটি চেয়ার, এরকম অর্থ যদি দেয় একটি বা এক, তবে সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল আ অথবা আন ব্যবহার করব। ইংরেজি ভাষায় দুই ধরনের সাউন্ড আমরা দেখতে পাই। একটি হচ্ছে কনসোনান্ট সাউন্ড, অপরটি হচ্ছে ভাওয়েল সাউন্ড। আমাদের যদি কনসোনান্ট সাউন্ড হয় তবে সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল আ ব্যবহার করব। আর যদি আমাদের ভাওয়েল সাউন্ড হয় সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল আন ব্যবহার করব। তবে ইংরেজিতে 5টি ভাওয়েল সাউন্ড রয়েছে, আমরা সেগুলো একটু দেখে নেই। 1 নম্বরে রয়েছে স্বর অ, 2 নম্বরে স্বর আ, 3 নম্বরে হ্রাস্য ই, 4 নম্বরে এ এবং 5 নম্বরে দেওয়া আছে এ। এই 5টি হচ্ছে ভাওয়েল সাউন্ড। আমরা যদি এই 5টি ভাওয়েল সাউন্ড পাই তবে সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল অ্যান ইউজ করব। অন্যথায় যে সাউন্ড পাবো সেটা অবশ্যই কনসোনান্ট সাউন্ড, সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল আ ইউজ করব। বোর্ডে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোতে আমরা ইনডেফিনিট আর্টিকেল আ অথবা আন ব্যবহার করব। আমরা যদি কনসোনান্ট সাউন্ড উচ্চারণ পাই তবে সেক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল আ, আর যদি ভাওয়েল সাউন্ড পাই তাহলে সেক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেল আন ব্যবহার করব। চলো শব্দগুলো উচ্চারণ করে আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি। প্রথমেই দেওয়া আছে আনসার। এই আনসার শব্দটি উচ্চারণ করতে ভাওয়েল সাউন্ড স্বরে আ এর মতো উচ্চারণ পাই। সুতরাং এখানে ইনডেফিনিট আর্টিকেল অ্যান ইউজ হবে। এরপর দেওয়া আছে অ্যাপল। অ্যাপল শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড অ্যা এর মতো শব্দ পাই। সুতরাং এখানে ইনডেফিনিট আর্টিকেল অ্যান ব্যবহার হবে। এরপর দেওয়া আছে অরেঞ্জ। অরেঞ্জ শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড স্বর অ এর মতো সাউন্ড পাই। সুতরাং সেজন্য এখানে ইনডেফিনিট আর্টিকেল অ্যান ব্যবহার হবে। এরপরে আইডিয়াল। আইডিয়াল শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা স্বর আ অর্থাৎ ভাওয়েল সাউন্ড স্বর আ এর মতো উচ্চারণ পাই। সেজন্য আইডিয়ালের পূর্বে অবশ্যই আমাদের ইনডেফিনিট আর্টিকেল অ্যান ব্যবহার হবে। এরপরে আমাদের দেওয়া আছে ব্যাংকার। ব্যাংকার শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা কিন্তু এখানে কোনো
ভাওয়েল সাউন্ড পাচ্ছি না। এখানে আমরা পাচ্ছি কনসোনান্ট সাউন্ড। এই 5টি সাউন্ডের মধ্যে পাচ্ছি না, পাচ্ছি আমরা কনসোনান্ট সাউন্ড। সেজন্য এখানে ইনডিফিনিট আর্টিকেল আ ব্যবহার হবে। এরপর দেয়া আছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড এর মতো সাউন্ড পাচ্ছি। সুতরাং এজন্য এলিফ্যান্টের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল অ্যান ব্যবহার হবে। তারপর দেয়া আছে আমব্রেলা। এই আমব্রেলা শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড স্বর আয়ের মতো সাউন্ড পাচ্ছি। সুতরাং ভাওয়েলের এই আমব্রেলার পূর্বে আমাদের ইনডিফিনিট আর্টিকেল অ্যান ব্যবহার হবে। ফার্মার। ফার্মার শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা কোনো প্রকার ভাওয়েল সাউন্ড পাচ্ছি না। আমরা ফার্মার উচ্চারণ করতে গিয়ে আমরা অবশ্যই কনসোনান্ট সাউন্ড পাচ্ছি। কনসোনান্ট সাউন্ড পাওয়ার কারণে আমরা ফার্মারের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল আ ব্যবহার করব। এরপর ক্যাপ্টেইন। এই ক্যাপ্টেইন শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি না, পাচ্ছি আমরা কনসোনান্ট সাউন্ড। সেজন্য ক্যাপ্টেনের পূর্বে অবশ্যই ইনডিফিনিট আর্টিকেল আ ব্যবহার করব। এরপর ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড ইয়ের মতো শব্দ পাচ্ছি। সুতরাং এই জন্য ইঞ্জিনিয়ারের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল আ ব্যবহার হবে। এরপর আম্পায়ার। আম্পায়ার শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড স্বর আয়ের মতো শব্দ পাই। সুতরাং আম্পায়ারের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল আন ব্যবহার হবে। এক্সাম। এক্সাম শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, ভাওয়েল সাউন্ড এক্সাম এর মতো পাচ্ছি। সুতরাং এই এক্সামের পূর্বেও ইনডিফিনিট আর্টিকেল অ্যান ব্যবহার হবে। এরপর ডক্টর। ডক্টর শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা কোনোভাবেই ভাওয়েল সাউন্ড পাচ্ছি না। সুতরাং আমরা এখানে পাচ্ছি কনসোনান্ট সাউন্ড। সুতরাং এই জন্য এই ডক্টরের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল আ ব্যবহার হবে। এরপর আছে আমাদের আউল। এই আউল শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড স্বর আ পাচ্ছি। সুতরাং এখানে আমাদের ইনডিফিনিট আর্টিকেল আন ব্যবহার হবে। এরপর আছে আমাদের ইরিগেশন। এই ইরিগেশন শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড রস্য ইয়ের মতো পাচ্ছি। সুতরাং এই ইরিগেশনের পূর্বে আমাদের ইনডিফিনিট আর্টিকেল আন ব্যবহার হবে। এরপর আছে আমাদের অরিজিন। এই অরিজিন শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমরা ভাওয়েল সাউন্ড স্বর অয়ের মতো সাউন্ড পাচ্ছি। সুতরাং এই অরিজিনের পূর্বে আমাদের ইনডিফিনিট আর্টিকেল আন ব্যবহার হবে।